প্রধানমন্ত্রী ঝালমুড়ি খান, টিএমসিকে ঝাল লাগে। 4 তারিখের পরে একটা ছ্যাঁকা লাগবে, এমন ঝাল লাগবে ওষুধে ঠিক হবে না। ভোটের পরের দিন সকালে চেনা ছন্দে ধরা দিলেন বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রতিদিনের মতন সকাল সকাল খুশ মেজাজে মর্নিং ওয়াক করতে দেখা যায় দিলীপ ঘোষকে। মর্নিং ওয়াক শেষে প্রায় দিনের মতোই খড়গপুর স্টেশনের সামনে চা ও খবরের কাগজ নিয়ে বসেন বিজেপি নেতা। চায়ের আড্ডায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ দাবি করেন, কালকের ভোট দেখে এটা বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। 2-3 ঘন্টায় টিএমসি বুঝে গেছে ওদের হাতের বাইরে চলে গেছে বাজি, তাই ওদের ক্যান্ডিডেটরা গিয়ে ঝামেলা করছিলেন। আগামী দ্বিতীয় দফার ভোট নিয়ে বলতে গিয়ে বলেন, প্রথম দফায় যে সাইটগুলো এদের ছিল তা ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু দ্বিতীয় দফায় যে ধাক্কা আসছে সেখানে টালমাল হয়ে যাবে। তবে শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনকে ক্রেডিট দিয়ে কমিশনকে ধন্যবাদ জানান দিলীপ। ভোটের পরের দিন শুক্রবার সকালে ফুরফুরে মেজাজে রেল শহরে মর্নিং ওয়াক করতে দেখা যায় দিলীপ ঘোষকে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দলীয় কিছু কর্মী সমর্থকদের নিয়ে শরীর চর্চায় বেরোন। মর্নিং ওয়াকের মাঝে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি প্রসঙ্গ আসতেই তৃণমূলকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী ঝালমুড়ি খান, টিএমসিকে ঝাল লাগে। 4 তারিখের পর এটা ছ্যাঁকা লাগবে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দ নিউজ। বাংলায় এতদিন মাছ ভাতের ইস্যু ছিল, প্রধানমন্ত্রী ঘুরিয়ে ঝালমুড়ি করে দিলেন। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খান, টিএমসিকে ঝাল লাগে। 4 তারিখের পরে একটা ছ্যাঁকা লাগবে, এমন ঝাল লাগবে ওষুধে ঠিক হবে না। কালকের ভোট দেখে এটা বোঝা গেছে যে পশ্চিমবাংলায় ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে ওদের হাতের বাইরে চলে গেছে বাজি, তাই ওদের ক্যান্ডিডেটরা অনেক জায়গায় গিয়ে গন্ডগোল করছিলেন, উত্তেজনা তৈরি করছিলেন। কে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে ঝগড়া করছে, কে ঝান্ডা ব্যানারের বিরুদ্ধে ঝগড়া করছে। ওই 2-3 ঘন্টার মধ্যে কালকে মেসেজ চলে গেছে যে আগামী ইলেকশন কি হবে। আজ তাই বিকালের দিকে অনেক জায়গায় মারপিট করেছে ওরা, আহত অশান্ত হয়ে হতাশ হয়ে গিয়ে এই ধরনের হিংসা করেছে। প্রথম দফায় অন্তত পক্ষে 125, আরো বেড়ে হতে পারে 125। যত ভোট তত জোরালো দিদির প্রত্যাবর্তন। যেই ভোটটা ওরা প্রথম দফায় যে ভোটগুলো হলো, তো যে সিটটা ওদের ছিল ওটা ওরা ধরে রাখার চেষ্টা করুক, কারণ এরপরে দ্বিতীয় দফার ধাক্কা আসছে, সেখানে তো টালামাল হয়ে যাবে একদম। ভোট গ্রহণ শেষ হওয়ার পর জ্ঞানেশ কুমার বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুকে এই যাবৎকালে সর্বোচ্চ ভোটদানের হার। নিঃসন্দেহে নির্বাচন কমিশনকে ধন্যবাদ এত সুন্দর শান্তিপূর্ণ ভোট পশ্চিমবাংলায় উপহার দেওয়ার জন্য। 152 মধ্যে 132 সিট পাবে বলে টিএমসি দাবি করে। আরে 22টা ছেড়ে দিচ্ছে কেন? ওটাও নিয়ে নি। 132, 20টা কেন ছাড়ছে? আমি বলছি গতবারে যা সিট পেয়েছিল এই 152টা, তার অর্ধেকও পাবে না। একাধিক জায়গায় ইভিএম কে পাওয়া গেছে রাস্তায়। আমাদের এখানকার বড়জোড়াতে বা তালডাংরার প্রার্থী আমাদের চন্দনা বাউরি নিজে গিয়ে গাড়ি আটকে পেয়েছে। দক্ষিণ চব্বিশ পাওয়া গেছে, একাধিক খবর পাওয়া যাচ্ছে। সরকারি অফিসাররা এর সঙ্গে যুক্ত আছেন, তারা এটা করার চেষ্টা করছেন। সেন্ট্রাল ফোর্স আটকেছে, নাহলে সাধারণ মানুষ আটকেছে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট শান্তিপূর্ণ হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। না, এটা একটা ঐতিহাসিক ভোট হয়েছে। কালকে আমরা দেখেছি মানুষ সবাই নিশ্চিন্তে এসে ভোট দিয়েছে। যে 2-5% লোক আসেনি, হয়তো কোনো কারণ থাকবে, কি অসুস্থ, গরমে বেরোয়নি, ভয়ে অন্য কোথাও গেছে কাজের জন্য, আসেনি। নাহলে যারা বাড়িতে আছে সবাই ভোট দিয়েছে। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা বিরাট বড় পরিবর্তন, খুব আশার কথা। পশ্চিমবাংলার বাঙালি সাধারণ মানুষ যে ঝগড়াঝাঁটি চায় না, এটা প্রমাণ হয়ে গেল। কিছু বদমাইশ লোক, নেতা গুন্ডা, তারাই গন্ডগোল করতো, তাদেরকে ইলেকশন কমিশন পকেটে করে দিয়েছিল। তীব্র গরমের কারণে কালকে ভোট দিতে গিয়ে 2 জন মারা গেছে। প্রায় 7 জন মানুষ কালকে মারা গেছেন, যেটা এই অত্যধিক গরম এবং হিউমিডিটির জন্য। সেজন্য আগামী কয়েকদিন এখনো যে ভোট আছে সেটাতেও সবাইকে সতর্ক থাকা উচিত। নির্বাচনের সময় কি চেঞ্জ করলে ভালো হতো, গরমে না করে? চেঞ্জ তো হওয়া উচিত, হয় 2 মাস এগিয়ে দেওয়া। এদিকে পরীক্ষা চলে বোর্ডের, এরপরে বৃষ্টি এসে যাবে, তো সেই জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়। পরীক্ষা থাকার জন্য প্রচার হয় না, তাহলে নভেম্বর ডিসেম্বরে করলে সবচেয়ে ভালো হয়। ঠান্ডার মধ্যে প্রচার হবে, লোকেরাও ভোট দিতে পারবে। এটাও ভাবা উচিত নির্বাচন কমিশনের। কষ্ট হয়, আমি দেখেছি যারা ভোট কর্মীরা গেছেন, অফিসাররা যেসব ছোট ছোট স্কুল ঘরে তারা বসেন, অনেক জায়গায় ফ্যান ছিল না, ফ্যান লাগিয়েছে, কিন্তু এত গরম ছিল কালকে আমি দেখেছি আমাদের খড়গপুরে, খুবই কষ্ট হয়েছে তাদের।
বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করার সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।